আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ, পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। চলছে হামলার পর হামলা। ইরান এমনভাবে আক্রমণ চালাচ্ছে যে জায়নবাদীরা আসলে এখন আর ঘুরে দাঁড়াতে পারছে না। ইরানের হামলায় জায়নবাদীদের অর্থাৎ ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রদের সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। তারা এখন ইরানের ভয়ে দিশেহারা। কোনোভাবেই তারা কোথাও পালিয়েও রক্ষা পাচ্ছে না। তাদের গোপন বাংকার থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যেখানে ইরানের মিসাইল যাচ্ছে না। আর ইরানের হামলায় নেতানিয়াহুর মৃত্যু হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েল সেটিকে স্বীকার করছে না। ইরানের পক্ষ থেকেও জানানো হয়েছে যে তাদের মিসাইল হামলায় নেতানিয়াহু এই পৃথিবীর সবথেকে বড় কুখ্যাত শয়তানের মৃত্যু হয়ে গেছে। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে নেতানিয়াহুকে বক্তব্য দিতে দেখা গেছে, কিন্তু তার ডান হাতে আঙ্গুলের সংখ্যা ৬টি। এতদিন ধরে তার আঙ্গুলের সংখ্যা ৫টি ছিল। হঠাৎ করে ৬টি আঙ্গুল দেখে অনেকেই বলাবলি করছে যে নেতানিয়াহুর মৃত্যু হয়ে গেছে। এই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করে বিশ্বকে বোকা বানানোর চেষ্টা করছে ইহুদিরা। আসলে নেতানিয়াহুর মৃত্যু হয়ে গেছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো আলহামদুলিল্লাহ, এবার সংযুক্ত আরব আমিরাতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের সব স্থাপনা ঘুরিয়ে দেওয়ার নির্দেশ দিল ইরান। আবুধাবিতে দুবাইয়ের বন্দর এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। ইরান থেকে ব্যাপকভাবে হামলা চালানো হবে। এসব বন্দর থেকে সবাইকে সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের দুবাইয়ের জেবেল আলী বন্দর এবং আবুধাবির খলিফা ও ফুজাইরা বন্দর এলাকার আশপাশ থেকে অবিলম্বে সরে যাওয়ার জন্য ইরানের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে সর্বোচ্চ বেগে হামলা চালাবে ইরান। বাংলাদেশে যারা প্রবাসী রয়েছেন তারা ওই এলাকা ছেড়ে দ্রুত অন্যত্র সরে যান। ওখানে ইরান ব্যাপকভাবে হামলা চালাবে। এরপর জানাবো ইরানের সঙ্গে যুদ্ধ গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে, দাবি করলেন ইসরায়েলের মন্ত্রী। আলহামদুলিল্লাহ, ইরান এবার সব থেকে শক্তি দেখাতে শুরু করেছে। যুদ্ধ ইহুদিবাদীদের কাঁপন ধরিয়ে দিয়েছে। ধারণা করা হচ্ছে যে নেতানিয়াহুর মৃত্যু হয়ে গেছে। এদিকে নেতানিয়াহুর ভিডিওতে আঙ্গুলের সংখ্যা ৬টি ঘিরে বিতর্ক। নেটিজেনদের দাবি এটি এআই দিয়ে তৈরি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হাতে ৬টি আঙ্গুল দেখা গেছে। অবস্থায় নেতানিয়াহুর হাতে ৬টি আঙ্গুল দেখে অনেকেই বলাবলি করছে যে নেতানিয়াহুর হাতে ৬টি আঙ্গুল, এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। সবার হাতে এসেছে যে ৬ আঙ্গুল দিয়ে নেতানিয়াহুর একটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও সবার সামনে আনা হয়েছে। যদিও প্রায় ১১৮ ঘন্টা ধরে নেতানিয়াহু আর সামনে আসছে না, হঠাৎ করে তার এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও সবার সামনে এসেছে। সবাই বলছে যে নেতানিয়াহুর মৃত্যু হয়ে গেছে। ৬ আঙ্গুল ঘিরে এই বিষয়টি নিয়ে এখন তুমুল বিতর্ক চলছে। জানাবো ইরাকের ২ মার্কিন বিমান ঘাঁটিতে একদিনে ৮ বার হামলা। আলহামদুলিল্লাহ, ইরানের ব্যাপক হামলা চলছে ইরাকের বিভিন্ন ঘাঁটিতে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের সমন্বিত এই ইরাকের বিমান ঘাঁটিতে গত ২৪ ঘন্টায় ৮ বারের বেশি হামলা চালিয়েছে ইরান। এদিকে রোববার এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে। উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। আজ তাদের পারিবারিক সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত।
এইমাত্র আবুধাবি দুবাইয়ের বন্দর এলাকা খালির নির্দেশ দিল ইরান। আরব আমিরাতে আজ বড় হামলার হুমকি। সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের দুবাইয়ের জেবেল আলী বন্দর এবং আবুধাবির খলিফা এবং ফুজাইরা বন্দর এলাকার আশপাশ থেকে অবিলম্বে সবাইকে সরে যেতে সতর্কবার্তার নির্দেশ দিয়েছে ইরান আজ। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতেই তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে যে বেসামরিক স্থাপনা এবং মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি ও গোপন অবস্থানের কারণে সব এলাকা এখন বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে এগুলোতে টার্গেট করে হামলা চালাবে। নতুন দফায় হামলায় ইরান তাদের সর্বোচ্চ মিসাইল সিস্টেম ব্যবহার করবে এমনটাই জানা যাচ্ছে। মোট কথা ওই এলাকায় একদম তছনছ করে দেওয়া হবে। ইরানের পক্ষ থেকে ইতিমধ্যে সব বিষয় নিয়ে তারা মুখ খুলেছে এবং তারা জানিয়েছে যে ওই এলাকাগুলো আসলে এই মুহূর্তে আমাদের বৈধ লক্ষ্যবস্তু এবং আমরা ওগুলো একদম তছনছ করে দেব। ইরানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে আমাদের এই কার্যক্রমগুলো আসলে এতটাই চলমান রয়েছে এবং আমরা সবকিছু তছনছ করে দেব আগামীতে, যেন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাতময় পরিস্থিতি আরও বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে না পারে সেজন্য ইতিমধ্যেই আমরা কার্যক্রমগুলো আরও দীর্ঘায়িত করার চেষ্টা করছি। ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে আসলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এর জন্য তাদেরকেই দায় নিতে হবে এবং আমরা মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকে দায় নিবে এবং মধ্যপ্রাচ্য ছেড়ে তারা তাদের দেশে চলে যাবে। মুসলিমদের দেশে সমস্ত ইহুদি খ্রিস্টানরা থাকতে পারবে না, কারণ দেশটি তাদের নয়, দেশটি মুসলিমদের ভূখণ্ড, এখানে মুসলিমরাই থাকবে। এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে সবকিছু এবং আমরাও সেটাই মনে করি যে সেখানে মুসলিমরাই থাকবে। ইরানের সঙ্গে যুদ্ধ গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে কেন দাবি করলেন ইসরায়েলি মন্ত্রী। আলহামদুলিল্লাহ, ইরানের সঙ্গে এবার যুদ্ধের গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে, জিততে চলেছে ইরান। মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ ইরান জানিয়েছে যে তারা কোনোভাবেই জায়নবাদীদের ছাড় দেবে না। জায়নবাদীদের ধরে ধরে মারবে, টিপে টিপে পিষে পিষে। তারা যেভাবে পিঁপড়াকে পিষে পিষে মারে জায়নবাদীদেরকে ঠিক একইভাবে হত্যা করবে ইরান। ইরান এমনভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে যে জায়নবাদীরা এখন আর কোনো কিছুই করতে পারছে না। পুরো হাইফা, তেল আবিব, বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এছাড়াও ইসরায়েলের আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন মিলিটারি সামরিক অবকাঠামো এক এক করে সবকিছু ধ্বংস হয়ে গেছে। ইরান প্রথমে মনে করেছিল যে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিগুলোতে আক্রমণ চালিয়ে সবকিছু ধ্বংস করবে, সেটাই করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে যে ঘাঁটি ছিল সব ঘাঁটিগুলো একদম তছনছ করে দিছে। এরপর ইরান চেয়েছিল যে এই যুদ্ধ তারা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, অর্থাৎ ইরানের ইচ্ছা ছিল এই যুদ্ধকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং পরবর্তীতে এই যুদ্ধর থেকে একটি ভালো ফলাফল নেয়া। কিন্তু এখন পর্যন্ত আসলে ইরান এই কার্যক্রমগুলো সামনের দিকে এগিয়ে নিলেও জায়নবাদীরা এখন টের পাচ্ছে যে ইরান কি জিনিস। ইরান যেভাবে তারা তাদের শক্তি সামর্থ্য অর্জন করেছে, এখান থেকেই বোঝা যায় ইরান ভবিষ্যতে আসলে কতটা এগিয়ে যেতে পারবে। ইরান ইতিমধ্যে সব বিষয়গুলোকে নিয়ে তারা কাজ করছে এবং এগুলো করার ব্যাপার নিয়ে ইতিমধ্যে সব বিষয়গুলো নিয়ে সবাইকে আরও চূড়ান্তভাবে কাজ করার বিষয় নিয়ে কথা বলছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে আমরা জায়নবাদীদেরকে ছাড় দেব না, এটি আমাদের শেষ কথা। ভিডিওতে নেতানিয়াহুর ৬ আঙ্গুল ঘিরে বিতর্ক, নেটিজেন্টের প্রশ্ন বিবি কোথায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রশ্ন উঠেছে। আজ প্রকাশিত তার একটি ভিডিওতে ডান হাতের ৬টি আঙ্গুল দেখা যাচ্ছে বলে দাবি করেছে অনেক ব্যবহারকারী। সন্দেহ প্রকাশ করেছে যে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সম্পাদনা করা হয়েছে। খবরে বলা হয়েছে যে দিন নেতানিয়াহু নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করে সেখানে তিনি ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ নিয়ে বক্তব্য দেন। ওই ভিডিওতে দেখা গেছে যে নেতানিয়াহুর ডান হাতে মোট ৬টি আঙ্গুল রয়েছে। এটি দেখার পর থেকে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা
কথা বলতে শুরু করেছে। তারা বলছে যে নেতানিয়াহুকে এতদিন ধরে দেখছি তার ডান হাতে ৫টি আঙ্গুল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তার ডান হাতে ৪টি আঙ্গুল। তাহলে তার আরেকটি আঙ্গুল কোথায় গেল? এছাড়াও আরো অনেকেই নানাভাবে কথা বলতে শুরু করেছে নেতানিয়াহুকে নিয়ে। অনেকেই বলছে যে নেতানিয়াহুর যে মৃত্যু হয়ে গেছে সেটি স্পষ্ট, কারণ ইরান থেকে এর আগে দাবি করা হয়েছিল যে তাদের হামলায় নেতানিয়াহু মারা গেছে। তবে শেষ পর্যন্ত নেতানিয়াহু যদি মারা গিয়ে থাকে তাহলে নেতানিয়াহুর পরিণতি কি এবং ইসরায়েলের পরিণতি কি হবে? এখন পর্যন্ত তো তারা স্বীকারই করল না যে আসলে নেতানিয়াহুর মৃত্যু হয়েছে। তবে আমরা মনে করি নেতানিয়াহুর মৃত্যু হয়েছে জায়নবাদীরা বর্তমান এই মৃত্যুর বিষয়টি সবার সামনে থেকে আড়াল করার চেষ্টা করছে, যাতে করে এই যুদ্ধ থেমে না যায়। যদি এখন ইরান জেনে যায় যে নেতানিয়াহুর মৃত্যু হয়েছে, তাহলে এই যুদ্ধ অচিরেই থেমে যাবে এবং যুক্তরাষ্ট্রের পরাজয় হবে। সে বিষয়টি সামনে রেখে এটি বলা হচ্ছে। ইরাকের ২ মার্কিন বিমান ঘাঁটিতে একদিনে ৮ বার হামলা। ইরাকের ২টি মার্কিন বিমান ঘাঁটিতে ২৪ ঘণ্টায় ৮ বার হামলা চালানো হয়েছে। আজ ভোর পর্যন্ত সব হামলা চালায় ইরাকের ইরানপন্থী সশস্ত্র রাজনৈতিক দলগুলো জোট ইসলামিক রেজিস্ট্যান্স। আজ এক বিবৃতিতে জানিয়েছে যে দেশটির আল হারির এবং আল আসাদ বিমান ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ইসলামিক রেজিস্ট্যান্স যোদ্ধারা। তারা ইতিমধ্যেই জানিয়েছে যে যুদ্ধ আর থামবে না। যে যুদ্ধ শুরু করেছে জায়নবাদীরা, সেই যুদ্ধ আসলে শেষ করবে ইরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে জায়নবাদীদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জায়নবাদীরা তারা এমনভাবে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চেয়েছিল যে পুরো বিশ্বজুড়ে তারা তাদের এই কার্যক্রমগুলো ছড়িয়ে দিতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আসলে সেটি বাস্তবায়ন হচ্ছে না। জায়নবাদীদের এই কার্যক্রমের উপর গুড়ে বালি হয়ে গেছে, কারণ জায়নবাদীর প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মৃত্যু হয়ে গেছে ইরানের হামলায়। মৃত্যুর ঘটনাটি এখন ধামাচাপা দিতে নানাবিধ কার্যক্রম হাতে নিয়েছে দখলদারেরা, এবং দখলদারেরা মনে করে যে এই কার্যক্রমগুলো যদি না চলতে দেওয়া হয় সেটি ইরানের জন্য আরও বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে তারা, কারণ এখন যদি তাদের দেশের যেহেতু প্রধানমন্ত্রী বেঁচে নেই, সুতরাং এখন সেনা সদস্যদের হাতে চলে গেছে অ্যাটমিক পাওয়ার। এই ক্ষমতা যদি তারা ইরানের উপর প্রয়োগ করে তাহলে ইরানের জন্য সেটি দুঃখজনক হতে পারে। তাই এই মুহূর্তে তারা বিষয়টি নিয়ে অতটা ইরানের পক্ষ থেকে খোঁচাখুচি করা হচ্ছে না যে আসলে কি হয়েছে। নেতানিয়াহুর যদি মৃত্যু হয়ে যায় সে বিষয়টি পৃথিবীর মানুষ আজ হোক কাল হোক তারা উপলব্ধি করতে পারবে যে কুখ্যাত নেতানিয়াহুর মৃত্যু হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত যেহেতু তারা স্বীকার করেনি, তাই বিষয়টি নিয়ে ইরান অতটা বাড়াবাড়ি করছে না। কিন্তু ইরানের পক্ষ থেকে তাদের তাসনিম নিউজ জানিয়েছিল যে নেতানিয়াহুর মৃত্যু হয়ে গেছে।